যাওয়ার পরে আমরা যে ইসালে সওয়াব করি, ইসালে সওয়াবের ক্ষেত্রে আমরা দুইটা মূলনীতি মনে রাখবো। ইসালে সওয়াব আমরা দুই ভাবে করতে পারি। ইসালে সওয়াব করা খুব ভালো কাজ। আপনার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার চাচা মারা গেছেন, আত্মীয় স্বজন এলাকার অনেকেই মারা গেছেন, তাহলে আমরা তার জন্য দোয়ার ব্যবস্থা করতে চাচ্ছি, তার জন্য সওয়াব পাঠাইতে চাচ্ছি। এই সওয়াব পাঠানোটাকেই, এটাকেই বলা হয় ইসালে সওয়াব। আরবি থেকে ইসাল ও সওয়াবন, এটা আরবি থেকে বলে। সওয়াব পাঠানোটাকেই ইসালে সওয়াব বলা হয়। এই ইসালে সওয়াব করার দুইটা মাধ্যম আছে। একটা মাধ্যম শারীরিক ইবাদতের মাধ্যমে আপনারা মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠাইতে পারবেন। আর একটা হলো ইবাদতে মালিয়া, মালি ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির সওয়াব পাঠাইতে পারবেন। এই দুইটা লেভেলের মধ্যে থেকে প্রথম যে লেভেল, ইসালে সওয়াবের প্রথম যে লেভেল, যে শারীরিক ইবাদতের মাধ্যমে আমরা ইসালে সওয়াব করতে চাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে শারীরিক ইবাদতের মাধ্যমে ইসালে সওয়াব করাটা সবচেয়ে ভালো। শারীরিক ইবাদত গুলো কি কি? যেমন ধরেন আপনি নিজেই, আপনার বাবা মারা গেছেন, আপনি কোরআন শরীফ পড়তে পারেন। আপনি নিজে নিজে বাড়িতে আপনি সূরা ইয়াসিনটা পড়ছেন, অথবা কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়ছেন, অথবা আরেকটা সূরা পড়ছেন, অথবা কোরআন পড়তে পারেন না, কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছেন, অথবা কালিমা পড়তে পারেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, অথবা 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ পড়ছেন, অথবা 50,000 বার সুবহানাল্লাহ পড়ছেন, অথবা 50,000 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া পড়ছেন। অথবা দোয়া তাসবিহ কিছুই পড়েন নাই, নফল রোজা রাখছেন, 2 রাকাত একটা নফল রোজা রাখছেন, রাখার পরে নিয়ত করছেন, আল্লাহ আমি যে নফল রোজাটা রাখলাম এর যে সওয়াব হইলো, সব সওয়াবগুলো আমি আমার মার জন্য আল্লাহ হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। এইভাবে শারীরিক ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, অথবা নফল নামাজ অথবা নফল রোজা রাখার মাধ্যমে আমরা মৃত ব্যক্তিদের জন্য সওয়াব পাঠাইতে পারি। এটা হলো শারীরিক ইবাদতের মাধ্যমে আমরা যদি সওয়াব পাঠাইতে চাই, তাহলে এভাবে আমরা পাঠাবো। এবার আসেন ইবাদতে মালিয়া, মালি ইবাদতের মাধ্যমে আমরা যদি ইসালে সওয়াব করে থাকি, তাহলে এখানে অনেকগুলো লেভেল আছে। আমাদের হাই স্কুলে একটা সেমিনার হয়েছিল কিছুদিন আগে, সেখানে আমাকে এই বিষয়টা দিচ্ছিল যে আপনি এই বিষয়ে আলোচনা করবেন, যে ইসালে সওয়াবের যে মালি যে পদ্ধতিটা, এই পদ্ধতি সম্পর্কে আপনি আলোচনা করবেন। আমি ওখানে বেশ লম্বা আলোচনা করছিলাম, আমার মনে আছে। সেখানে আমি তাদের বোঝানোর সহজার্থে আমি সমস্তটাকে 3 ভাগে ভাগ করছিলাম। যে ইবাদতে মালিয়ার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে আমরা যদি ইসালে সওয়াব করে থাকি, তাহলে এটাকে আপনারা 3 ভাবে করতে পারেন। 3 ভাবের মধ্যে থেকে সবচেয়ে উচ্চ লেভেল, সবচেয়ে হাই লেভেল, সবচেয়ে ভালো হলো যে নগদ টাকা মানুষকে দান করা। নগদ টাকা মানুষকে কি করা? দান করা। এটা ইসালে সওয়াবের সবচেয়ে হাই লেভেল, ইবাদতে মালিয়ার ক্ষেত্রে সবচেয়ে হাই লেভেল। যেমন ধরুন, যেটাকে আমরা সদকায়ে জারিয়া বলে থাকি, আপনার বাবা মারা গেছেন, আপনি 10,000 টাকা কোনো গরিব মানুষকে আপনি দান করে দিয়েছেন, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার একজন আত্মীয় খুবই গরিব, আপনি তাকে 5,000 টাকা দান করে দিয়েছেন। এই উদ্দেশ্যে দান করেছেন যে বাবার যে 5,000 টাকা দান করলাম, যে সওয়াব হইলো, এর সবটা আল্লাহ তাআলা আমার বাবার আমলনামার মতো দিয়ে দেন। এভাবে নগদ অর্থ মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় গরিব মিসকিন অসহায় মানুষদেরকে নগদ টাকা দান করে দেয়া, এটা ইসালে সওয়াবের সবচেয়ে বড় মাধ্যম। 2 নাম্বার মাধ্যম কাঁচা খাবার বিতরণ করা। কাঁচা খাবার বিতরণ করা মানে 1 মণ চাল একটা গরিব মানুষকে দান করে দিলেন। এ ধরেন 10 কেজি ডাল একটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দিলেন। 5 কেজি তেল আপনার একটা গরিব আত্মীয়কে দান করে আসলেন। এভাবে কাঁচা খাবার মানুষের মাধ্যমে বিতরণ করা, এটা ইসালে সওয়াবের 2 নাম্বার মাধ্যম। আর ইসালে সওয়াবের একদম সর্বনিম্ন যে মাধ্যম, সেটা হইলো খাবার রান্না করে, গরু ছাগল জবাই করে, বিরিয়ানি রান্না করে, পোলাও রান্না করে, ভাত রান্না করে মানুষের মাধ্যমে বিতরণ করা, মানুষকে খাওয়ানো, এটা ইসালে সওয়াবের একবারে সর্বনিম্ন লেভেল। তবে আফসোসের সাথে বলতে হয়, আমরা কিন্তু ইসালে সওয়াবের এই সর্বনিম্ন লেভেলটাতেই আছি। সর্বনিম্ন লেভেলের মধ্যে আমরা আছি না? আমাদের সমাজের মধ্যে যারা আত্মীয় স্বজন মারা যায়, আমরা কি করি? গরু কাটিয়ে মানুষদেরকে খাওয়াই না? হ্যাঁ, এটাও সওয়াবের কাজ, তবে এটা লেভেলের দিক থেকে একবারে সর্বনিম্ন লেভেল। এখন আমি তো 3টা বিষয় আপনাকে বললাম, হাই লেভেল বললাম, মধ্যম লেভেল বললাম, সর্বনিম্ন লেভেল বললাম। এখন আমল করবেন আপনি কোনটাতে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে করেন আমি সবচেয়ে হাই লেভেলে থাকবো, তাহলে নগদ টাকা পয়সা এতিম মিসকিন আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দান করে দিবেন। আর যদি বলেন যে আমি 2 নম্বর লেভেলে থাকবো, তাহলে কাঁচা খাবার দান করে দিবেন। 1 মণ চাল একটা এতিমখানা দিয়ে আসলেন, গরিব মানুষকে দান করে দিলেন। আর যদি বলেন যে না, আমি একবার সর্বনিম্ন লেভেলে থাকবো,
তাহলে যদি 1,00,000 টাকা দিয়ে গরু কেনার পরেও যদি জবাই করে খাওয়ান, তাহলে লেভেল কিন্তু একবারে সর্বনিম্ন লেভেল। এটা মাথায় রেখে কাজটা করবেন, বাকি সব পাইবেন, তবে সবটা হলো আপনার সর্বনিম্ন লেভেলে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ একটা বিষয়, এটা আমরা খুব ভালো করে বুঝবো।